আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সুমন ইনসাইটস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শুক্রবার, আজকে তেমন কোনো প্ল্যান ছিল না। আমাদের এক বড় ভাই আছে, তো সে বলল যে যেহেতু তোমাদের কোনো প্ল্যান নাই, সো আমার বাসার ছাদে আসো, বাসার ছাদে এসে আমরা গল্প টল্প করি। তো আজকে যেতে বলছে, সো কথা না বাড়িয়ে চলুন যাই, ঘুরে আসি, দেখে আসি, আপনাদেরকেও সাথে নিয়ে যাই। সো লেটস স্টার্ট। সো বন্ধুরা, আমি মোটামুটি রওনা দিয়ে দিছি। আর আমরা 5 জন সেখানে মিলিত হব। আমার এক ভাই আছে, উনি কুমিল্লা থেকে আসতেছে, সঞ্জিত ভাই। এখনো হয়তোবা এসে পৌঁছায় নাই ওই মিট আপ পয়েন্টে। আর আমি তো যাচ্ছি উত্তরা থেকে। তারপর আমার আরেক ভাই আছে, যিনি আজহার ভাই, উনি হয়তো অফিস শেষ করে আসবে। আর যার বাসায় আমরা মিট আপ পয়েন্টটা রাখছি, সে তো বাসায় আছে। আর আরেক ভাই আছে, সুলেমান ভাই, উনি হয়তোবা একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটা শেষ করে আসবে। সো আমরা 5 জন বিভিন্ন জায়গা থেকে আর কি যাচ্ছি মিট আপ পয়েন্টে। সো যে দেখি কি অবস্থা। ও, কোথায় যাচ্ছি সেটা তো আসলে শেয়ার করা হয়নি আপনাদের সাথে। যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুর সূচনাতে। এখন বর্তমানে আছে আমি মহাখালী ফ্লাইওভারের উপর। মোটামুটি ট্রাফিক ছিল, হালকার উপর ঝাপসা। আর শুক্রবার বলে কথা, থাকতেই হবে ট্রাফিক, না হলে ঢাকার ঐতিহ্য কি আর থাকে? আম, এই তো যাচ্ছি, ভালোই লাগতেছে অবশ্য ওয়েদারটা। ওয়াও, সূর্যটা ঢেকে যাচ্ছে মেঘের আড়ালে। দেখা যাচ্ছে কিনা জানি না আমার ক্যামেরাতে, বাট আমি এটা খালি চোখে দেখতে পাচ্ছি যে সূর্যটা পুরো মেঘের মধ্যে ডুবে যাচ্ছে, পুরা রক্তিম লাল হয়ে আছে। দেখতে দেখতে চলে আসলাম মহাখালী ফ্লাইওভার পার হয়ে জাহাঙ্গীরবাদ গেটে। জাহাঙ্গীরাবাদ নাকি জাহাঙ্গীর গেট, ও সরি, জাহাঙ্গীর গেটে। আমি লেক ড্রাইভ রোড দিয়ে যাব ভাবতেছি, কারণ ওই দিক দিয়ে হলে আমার জন্য কাছে এবং তাড়াতাড়ি হবে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে টুকিটাকি জ্যাম পাওয়া যাচ্ছে, মানে এখান থেকে দেখতে পারতেছি। এটাও বেশি সময় থাকবে না আশা করি, আশাবাদী। আজকে আমাদের হাঁসের পার্টি, যেটাকে বলে হাঁস পার্টি, হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাক কি পার্টি হয়। মানে হাঁস পার্টি বলতে কি, আমরা প্ল্যান করছিলাম 5 জনে মিলে হয়তো বা হাঁসের ঝাল হাঁস খাবো, পাতি হাঁস বা রাজহাঁস। পাতি হাঁস খাবো না রাজহাঁস খাবো এটা তো জানি না, বাট হাঁস খাবো আজকে, এরকম প্রোগ্রাম হওয়ার কথা শুনছিলাম। এখন দেখা যাক কি করে, যেতে থাকি, যাই। ট্রাফিক জ্যামে পড়ে গেছি। আচ্ছা, আমি যে স্টিকার করছি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে তো, আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে পুরা শেষ করে এলো না? আজকে সঞ্জিতেরই করে শেষ করে। কি করলো না? ও দেখে অভ্যাস হয়ে গেছে। সুলেমান ভাই,
চারজন চারজন দোকানটা রাস্তার অপোজিটে চিলিস, তার অপোজিটে আর কি এই পিঠার দোকান। আর ওই পাশে হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টার, তার পাশে হচ্ছে এই পিঠার দোকানটা অবস্থিত। আর সন্ধ্যার পর এখানে অনেক মানুষের ভিড় হয়, প্রায় 20 পদের ভর্তা এই জায়গায় বানানো হয়। ওরে সাততলায় উঠতে হবে রে, লিফট নাই রে। আর আমাদের রোকন ভাই ভাবি সাহেবের সাথে কথা বলতেছে, আর আমাদের সুলেমান ভাই উনিও ভাবি সাহেবের সাথে কথা বলতেছেন। আর আমি এদের কার্যকলাপগুলো দেখতেছি, বসে বসে অবজার্ভ করতেছি। হ্যাঁ, তো আপনারাও দেখতে থাকেন। হাঁসের রান্না আমাদের এখন একটা পর্যায়ে আছে, আর একটু কষাইতে হবে। বাট যে স্মেলটা পাচ্ছি মাশাআল্লাহ, একদম মানে মনে হচ্ছে যে সেই বাহ, খুব সুন্দর। সঞ্জিত ভাই খুব সুন্দরভাবে পরিবেশন করতে। এখন কি অবস্থা সঞ্জিত ভাই? এখন হচ্ছে আর 2-4-5 মিনিট পর নামাই দেবো। হয়ে গেছে। তো প্রথমে যে কালারটা ছিল তার চেয়ে কালার এখন অন্যরকম হয়ে গেছে আমাদের। সব কাজ সঞ্জিত ভাই করছে, সঞ্জিত ভাই। হ্যাঁ, আমাদের যাই তো একটু চলে আসলাম ঘুরিতে ঘুরিতে নীরের পথে চলে আসলাম। বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমাকে এখানেই রাখতে হচ্ছে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আশা করি সামনের ব্লগগুলোতেও আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপহার নিয়ে আসতে পারবো। আর ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই, গুড নাইট।